সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে সরকারি চাকরি ও অস্ট্রেলিয়া পাঠানোর নামে ৪৩ লক্ষ টাকা প্রতারণার চক্রে ২ জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা কিছুদিন আগে ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জের ইমাম সাহেবের পরিচয়ে একজন ভদ্রলোক আসে বলছেন যে আমাকে আমার ছেলেকে অস্ট্রেলিয়া এবং আমার মেয়েকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চাকরি দেওয়ার কথা বলে এক লোক ৪৩ লক্ষ টাকা আমার কাছে নিয়েছে। সেটা কাহিনিটা হচ্ছে এরকম, সে প্রথম তাকে শক্কতা করে প্রথম তার কাছে যায়, তার বাসার পাশে একটা জায়গা কিনবো বলে কদিন ঘুরে, কয়েকদিন ঘোরার পরে যখন জায়গা আসার কিনে না কিনে তখন বাদীকে অফার দেয় যে আপনি তো আমার জন্য অনেক কাজ করলেন, তো এখন আমি আপনার একটা উপকার করে দিই, আপনার মেয়ে তো লেখাপড়া শেষ, আমি একটা বাংলাদেশ ব্যাংকের সহকারী চাকরি দিয়ে দিই আর আপনার ছেলেকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিই। তো আসলে তারা খুশি, সেনাবাহিনী ড্রেস পরা লোক বাসায় বসা, আবার ম্যাজিস্ট্রেট সাহেব আছে সাথে, মহিলা ম্যাজিস্ট্রেট, সে ৪৩ লক্ষ টাকা দিয়ে দেয়। আর অন্যদিকে সেও প্রথম বাংলাদেশ ব্যাংকের একটা প্রবেশপত্র দেয় প্রিলিমিনারি পরীক্ষা, পরে বলে যে আপনি এই প্রবেশপত্র দেওয়ার পর কিছুদিন পরে আপনি প্রিলি পাস করছেন, কয়েকদিন পরে আবার বলে আপনি রিটেন পাস করছেন। তখন তারা বলে যে ভাই আমার মেয়ে তো পরীক্ষায় অংশগ্রহণ করছে না, তা আপনি কী এটা হলো টাকার খেলা, এই যে আপনি টাকা দিচ্ছেন সব ফাঁস হয়ে যাচ্ছে। আর এদিকে সে একটা প্রিলি পাস করার পর একটা পার্ট নেয়, রিটেন পাস করার কথা আরেকটা পার্ট নেয়, যখন চূড়ান্ত পরীক্ষা বলে তখন সে বলে যে ঠিক আছে আপনি আমাকে দেন, রেজাল্ট শিটটা দেন। যে তখন দেখা গেল সে তাকে যে প্রথম প্রবেশপত্র দিয়েছিল, প্রথমটা দ্বিতীয়বার কিন্তু আরেকটা প্রবেশপত্র দিয়েছে, তো প্রথম প্রবেশপত্রের সাথে চূড়ান্ত রেজাল্ট শিটের রুলের মিল নাই, দ্বিতীয় প্রবেশপত্রে মিল আছে, প্রথমটার সাথে মিল নাই। কারণ প্রথম প্রবেশপত্র সে যখন সে দেব তখন তো আসলে সে কারো প্রবেশপত্রের রোল নম্বর জানে না, কারা টিকবে, রিটেন তার চূড়ান্ত পরীক্ষা সে জানতো না। কিন্তু সে যখন ওই দ্বিতীয়টা দেয়, রিটেন পাস করার পরেরটা, তখন সে বুঝতে পেরেছে যে তারা একটা প্রতারণার শিকার হয়েছে। তখন পাগলা মসজিদের ইমাম সাহেবের রেফারেন্সে আমাদের কাছে আসে, আমরা তখন তদন্ত করে এই দুই প্রতারক ভুয়া ক্যাপ্টেন এবং ভুয়া ম্যাজিস্ট্রেটকে আমরা গ্রেপ্তার করি। দিদারুল আলম যে সেনাবাহিনীর যে ক্যাপ্টেন, তার পরিচয় সে মাস্টার্স পাস, আর আরেকজন যে তাপসী রাবিয়া বসরি, সে যে ভুয়া ম্যাজিস্ট্রেট, সে কিন্তু অনার্স পাস, অর্থাৎ দুইজনের লেখাপড়া আবার ভালো, যার কারণে তারা এই প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বিভিন্ন তাদের সক্ষতা গড়ে তোলে, তাদের কাছ থেকে টাকা নিয়ে তারপরেই লাপাত্তা হয়ে যায়। আমরা দুটি ঘটনা পেয়েছি, যে তার কাছ থেকে ৪৩ লক্ষ টাকা নিয়েছে, আর একজন কনস্টেবলের কাছ থেকে ১৯ লক্ষ টাকা নিয়েছেন চাকরি দেওয়ার কথা বলে। আমরা আরও কত সংখ্যক লোকের কাছে এরকম করছে, তা আমরা এটা পরবর্তী তদন্ত আমরা বের করব। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Skin.